মানুষ যদি এই ব্যবসার মাধ্যমে 80 থেকে 90,000 বা 1 লাখ টাকা ইনকাম করতে পারে, যে ডিলারি ব্যবসা, যে এত কম টাকায় ডিলারি ব্যবসা করা যায়, হ্যাঁ করা যায়। মাত্র 5 থেকে 10,000 টাকায় এই প্রোডাক্টের ডিলারশিপ নেওয়া যায় এবং এই প্রোডাক্টগুলো অন্য কেউ আর ওই এলাকায় বিক্রি করতে পারবে না আপনি ছাড়া, কারণ আপনি ডিলারশিপ নিছেন। কারণ এই সকল মাল কিন্তু ব্যাপক চাহিদা, প্রতিটা দোকানে দরকার হয়। এখন আপনি যদি মনে করেন যে না আমি এই কাজ করতে পারবো না, তাহলে ভিডিওটা আপনার জন্য না। একজন এসআর যদি করতে পারে, সে ডিলারের হয়ে চাকরি করে, সে কিন্তু এমএ পাস বিএ পাস ডিগ্রি নিয়ে তারপরে এসআরই চাকরি করা লাগে, চাইলে আপনি কিন্তু সহজেই করতে পারতেছেন না। আর এখানে আপনি নিজের কোম্পানি, নিজে মালিক, পুঁজি মাত্র 10,000 টাকা বা 5,000 টাকা। এখন অনেকে বলবেন ভাই এটা হয়তো নিম্ন কোয়ালিটির কোনো ব্যবসা না, এটা ব্যাপক পরিমাণে ভাইরাল এবং সাহেবী ব্যবসা। প্রতিটা দোকানে দোকানে গিয়ে যদি একজন এসআর অর্ডার কাটতে পারে, সে বেতন পাইতেছে। আর এখানে তো আপনি দেখা যায় নিজের ব্যবসা, নিজে প্রথম অবস্থায় যদি মনে করেন যে না আমি প্রথম অবস্থায় লোক নেব না, আমি এই 10,000 টাকা বা 5,000 টাকা পুঁজির মধ্যে এই সকল মালের ডিলারশিপ নিয়ে আমি নিজেই মার্কেটে মার্কেটিং করবো, চাইলে করা সম্ভব। আপনি চাইলে এক বেলা করবেন, দেয়ালে পিঠ ঠিক গেছে, কোনো কুল কিনারা নাই, কি করবেন? চাইলে এক বেলা শুধু সন্ধ্যার পরে মানুষ কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই ব্যবসার মাধ্যমে। যাই হোক, বেশি কথা পারবো না, একে একে আমি 3টি ব্যবসা খোলামেলা ভাবে আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি ডিটেলসে বুঝিয়ে বলার চেষ্টা করব কোথা থেকে মাল আনবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে আপনি চাইলে সহজে বিক্রি করতে পারবেন, আপনার প্রোডাক্ট মার্কেটে কেন নেবে। কারণ মার্কেটে অলরেডি অনেক লোকজন আছে, এখন আপনার প্রোডাক্ট কেন নেবে? আপনি চাইলে ওই সকল কোম্পানি বা ওই সকল লোকদের টক্কর দিয়ে আপনি চাইলে 1 নাম্বার আসতে পারবেন। পদ্ধতি আমি এ টু জেড আজকে আপনার সাথে শেয়ার করব, যদি হাতে সময় থাকে। এখানে যদি 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করে যান, আশা করি আজকের ভিডিওটা যদি ফুল মন দিয়ে দেখেন, কোনো না কোনো সময় বা বর্তমানে চাইলেও আপনি এই ব্যবসাগুলো করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল কথায় আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু মাল নিয়ে মার্কেটিং করতে হবে প্রথম অবস্থায় যে মালের চাহিদা ব্যাপক, মানে এ প্রতিদিন চলে যায় রানিং প্রোডাক্ট। এবং আপনি যখন 5টা 6টা 7টা আইটেম নিয়ে একটা দোকানে যাবেন, একটি না একটি আইটেম ওই দোকানে নিতে বাধ্য, কারণ তার কাজ হলো বিক্রি করা। এবং সে যদি লাভ পায়, সবাই যে পরিমাণে লাভ তাকে ধরিয়ে দেয়, আপনি তার থেকে 2 গুণ বেশি দিবেন, তাহলে আপনারটা কেন নেবে না? নিতে বাধ্য। একই মাল একই প্রোডাক্ট আপনি দামে কম দিতেছেন, এই সকল মাল যারা মার্কেটে বিক্রি করতেছে দোকানের কাছে, তারা দিতেছে 100 টাকা করে পাইকারি, আপনি দিবেন 70 টাকা পাইকারি। এখন অনেকে বলবেন যে ভাই তারা 100 টাকা পাইকারি দিতেছে, আমি যদি 70 টাকা করে পাইকারি দিই আমার কি লাভ হবে? হ্যাঁ লাভ হবে। যাদের কাছ থেকে আপনি এই ডিলারশিপ নেবেন এবং এই ব্যবসাটি করবেন, তারা প্রতিটি প্যাকেটে বা দেখা যায় প্রতিটি জারে আপনার 100 টাকা করে লাভ ধরিয়ে দেবে। বিষয়টা কেমন হয়? আপনি 5,000 টাকা দিয়ে আপনি ডিলারশিপ নিতে পারতেছেন এবং প্রতিটি জারে বা প্রতিটি প্যাকেটে আপনি 100 টাকা করে লাভ তারা ধরে আপনাকে দিতেছে। আপনি যদি সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি 10 ঝাড় বা 10 প্যাকেট আপনি বিক্রি করতে পারেন, তাহলে এখানে দেখা যায় যে আপনার 1,000 টাকা 1200 সামথিং আপনার ইনকাম হইতেছে। আর আপনি যদি মনে করেন যে না আমি অন্য অন্য কাজ করতেছি, আমি সন্ধ্যার পরে শুধু এক বেলা এই কাজটা করব, করা সম্ভব। সন্ধ্যার পরে যদি বের হন, আপনি 10টা দোকানে যাবেন এবং আপনার পণ্য দেখাবেন এবং ওখান থেকে মার্কেটিং করবেন। আপনি একটা জিনিস বুঝেন যে 10টা আইটেম নিয়ে যখন একটা দোকানে যাবেন এবং ওই পণ্যটা রানিং পণ্য, তাহলে আপনারটা কেন নিবে না? যাই হোক, এই পণ্যটা হলো গিয়ে যে আচার। এখন আচার যে কত পরিমাণে চলে, এমন কোনো দোকান নাই যে আচার চলে না। এবং এই আচার যদি আপনার 1 টাকায় 3 টাকা লাভ করা যায়, তাহলে বিষয়টা কেমন হয়? যে আপনি ডিলারশিপ নিয়ে করতেছেন, এখানে দেখা যায় লাইসেন্স করা কোম্পানি, ব্র্যান্ডের কোম্পানি। আমি তাদের নাম্বার অবশ্যই ভিডিও লাস্টে স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে না আমি 5,000 টাকা দিয়ে ডিলারশিপ শুরু করব এবং আমি এই ব্যবসাটি নিজ এলাকায় বা শহরে করব, অন্য কেউ এই ব্যবসাটি আর করতে পারবে না, আমার পণ্য শুধু বিক্রি হবে, চাইলে করতে পারবেন। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। যাই হোক, এখন আপনি চাইলে এই আচারের ব্যবসা 2 থেকে 3 ভাবে করতে পারেন। কিভাবে? এক, আপনি তাদের কাছ থেকে 5,000 টাকায় ডিলারশিপ নিতে পারেন এবং ওই পণ্যগুলো নিজ এলাকায় বা শহরে মার্কেটিং করতে পারেন, কারণ আচার লাগে না এমন কোনো দোকান নাই। আপনি যদি দেখা যায় 10-12 আইটেমের আচার নিয়ে একটি দোকানের সামনে যান এবং ওই আচারগুলোর মধ্য থেকে একটা না একটা আইটেম ওই দোকানে নিতে বাধ্য। 10-12 আইটেমের আচার যখন একটা দোকান সামনে নিয়ে যাবেন, আচার তো দোকানে দরকার হয়, আচার ছাড়া কোনো দোকান চলে না। সারা দিনে যদি 10টা ঝাড় বা 10টা বয়ম আচার বিক্রি করতে পারেন, এনাফ। আমি মনে করি এনাফ। এই ব্যবসা করে মানুষ লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছেন। এখন আপনি কত টাকা ইনকাম করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কতটা সময় মার্কেটে দিতে পারবেন, আপনি কতদিন টিকে থাকতে পারবেন, এইটা হলো কি বিষয়। যদি মনে করেন যে না দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় নাই, এক বেলা চাইলেও শুধু সন্ধ্যার পরে কাজ করে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন, যদি সেই পরিশ্রমটা আপনি দিতে পারেন। যাই হোক, প্রথমত আপনি তাদের কাছ থেকে 5 থেকে 10,000 টাকায় ডিলারশিপ নিয়ে এই আচারের ব্যবসা করতে পারছেন। দ্বিতীয়ত, আপনি চাইলে নিজ বাসায় বসে এই আচারগুলো তৈরি করে মার্কেটিং করতে পারতেছেন। কারণ একটা জিনিস আপনি বুঝেন যে তারা যদি প্রতিটি বোতলে বা প্রতিটি বইমে আপনাকে 100 টাকা লাভ ধরিয়ে দেয়, তাহলে তাদের কত টাকা লাভ হয়?
তো আপনি যদি এই আচারটা নিজ বাসায় তৈরি করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়, যে প্রথমে আপনি ট্রাই করার উদ্দেশ্য হলো তাদের কাছ থেকে আপনি 5,000 টাকা ডিলারশিপ নিয়ে আচার বিক্রি করলেন, তারপর নিজে তৈরি করলেন বাসায়। যদি মনে করেন যে না এখান থেকে ইনকাম করা সম্ভব তাহলে বাসায় তৈরি করবেন, নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করবেন। ঝাড়ে যদি 100 টাকা করে থাকে তাহলে আপনি কত বই আচার বা কত প্যাকেট আচার বিক্রি করতে পারবেন। যাই হোক, 2 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করবো, দেখেন এই পণ্যটি আপনার তৈরি করতে খরচা হইতেছে 1 থেকে 1.5 টাকা, আপনি বিক্রি করতেছেন 4 টাকা, তাও পাইকারি। আপনি চাইলে এটা ডিলারশিপের মতন পাইকারি দিতেছেন, খুচরা একবার আপনাকে আমি বিক্রি করতে বলি নাই, যে চাইলে সন্ধ্যার পরে এক বেলা আপনি সারা দিনে যদি 100 প্যাকেটও বিক্রি করতে পারেন। একটা কথা আপনাদের বলে রাখি, এই যে প্যাকেটের কথা বলছি, একটা প্যাকেট আপনি চাইলে একটা প্যাকেজ তৈরি করতে পারবেন 50 পিস করে একটা প্যাকেটে থাকবে। তাইলে আপনি 10টা দোকানে মার্কেটিং করতে পারেন এই 50 পিস করে। একেবারে নিম্ন হলো 50 পিস একটা দোকানে নিতে হবে, কারণ এর নিচে বিক্রি হয় না। এবং রানিং প্রোডাক্ট যেগুলো মানুষ প্রতিদিন খাইয়ে ফেলাবে এমন কিছু প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারলে ভালো কিছু করা সম্ভব। আর আপনার কেনা মুখে কিন্তু লাভ করতে হবে। এখন কেনা মুখে কিভাবে লাভ করবেন, দেখেন আপনি যদি ডিলারশিপ নিয়ে এই ব্যবসাটি করেন তাহলে আপনাকে কেনা মুখে লাভ এমন প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ করতে হবে যে আপনি কেনা মুখে ওখানে দেখা যায় 2 টাকা লাভ নিয়ে কিনছেন, এখন আপনি বিক্রি করতেছেন 4 টাকা, এখন 2 টাকা কিন্তু আপনার ওখানে থাকতেছে অলরেডি। তারপর আপনি কয় টাকা লাভ করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার প্রথম অবস্থায় 2 টাকা লাভ হইতেছে। যাই হোক, এখন এই সকল পণ্য হলো গিয়ে যে দেখবেন প্রতিটা দোকানে, চার দোকান হোক, মুদি দোকান হোক, যে কোনো দোকানে চিপস আইটেম চলে ব্যাপক পরিমাণে। এখন এই চিপস আইটেম আমি যদি বলি যে আপনি 1 টাকায় তৈরি করতে পারতেছেন নিজের বাসায় বসে, এবং দেখেন যে 5 টাকার যে চিপস গুলো আছে, অনেকে দেখছেন যে মাছ চিপস বলে বাচ্চারা, এবং দেখা যায় যে ঝিনুকের মতন কিন্তু চিপস, এগুলো বাসায় বসে ভেজে এবং বিক্রি করে। এখন এটা শোনার পরে অনেকে বলবেন যে ভাই টাকা খরচ হবে তৈরি করতে, আমি 4 টাকায় পাইকারি দিলাম, ঠিক আছে, কিন্তু এই পণ্যগুলো যে বেশি দিন রাখতে হবে এটা তো দেখা যায় আপনি প্রথম অবস্থায় কিছুই বুঝেন না। আপনি তৈরি করলেন, বাসায় 1 সপ্তাহ রাখলেন, ওটা কোথায় যাবে, আপনি চাইলে বেশি দিন মার্কেটিং করতে পারবেন না। এখানে একটু সমস্যা। এখন কিভাবে করবেন, দেখেন যে ইউটিউবে অজস্র পরিমাণে ভিডিও দেয়া আছে যে কিভাবে তৈরি করবেন। আমি হয়তো এইটুকু সময়ের মধ্যে আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে বলতে পারবো না। আপনারা যখন এই ব্যবসাটি করবেন ইন ডিটেলসে ভালো করে খোঁজ খবর নিয়ে ব্যবসাটি করবেন, কারণ এমন কিছু মেডিসিন আছে বা এমন কিছু সিস্টেম আছে যার মাধ্যমে এই প্রোডাক্টগুলো বেশি দিন ভালো রাখা যায়, টাটকা রাখা যায়। আপনি যখন এভরিথিং সকল বিষয় ভালো করে আইডিয়া নিয়ে মার্কেটে নামবেন এবং এই ব্যবসাটি শুরু করবেন, তখন কিন্তু ভালো কিছু করা সম্ভব। আপনি শুনলেন আর নেমে গেলেন, বিষয়টা এমন না। যদি করার মন মানুষের থাকে, ভালো করে অফলাইন এবং অনলাইনে খোঁজ খবর নিয়ে ব্যবসাটি শুরু করবেন, কিন্তু আপনার তৈরি করতে খরচা 1 টাকাই হবে এবং আপনি 4 টাকায় পাইকারি দিতে পারবেন। অনেকে জানেন, অনেকে জানেন না যে আসলে এই সকল প্রোডাক্টের ধরাবান্ধারের 4 টাকায় পাইকারি এবং দোকানি বিক্রি করে 5 টাকায়। আপনি কয় টাকায় তৈরি করলেন ওইটা বিষয় না। যাই হোক, এখন আপনি চাইলে এই যে চিপস আইটেম এটা কিন্তু বাসায় থেকে অনায়াসে তৈরি করতে পারেন, এবং চাইলে চকবাজার থেকে মালগুলা এনে আপনি ডিলারশিপের মতো নিজ এলাকায় বিক্রি করতে পারতেছেন। তো যাই হোক, 5 থেকে 10,000 টাকা পুঁজির মতো চাইলে আপনি প্রথম অবস্থায় সন্ধ্যার পরে একবেলা হলো এই ব্যবসাটি করতে পারতেছেন। অন্য কোনো কাজের পাশাপাশি 5,000 টাকা দিয়ে ট্রাই করে হলো আপনি দেখতে পারেন। যদি মনে করেন যে না ব্যবসাটি ভালো, তাহলে বড় আকারে করতে পারেন। যাই হোক, ভালো করে খোঁজ খবর নিয়ে ব্যবসাটি শুরু করবেন, আমার কথায় ব্যবসাটি শুরু করবেন না, কারণ আমি এইটুকু সবার মধ্যে ভালো করে হয়তো আপনাদের বুঝিয়ে বলতে পারতেছি না। যাই হোক, 3 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করবো, দেখেন যে প্রতিটা দোকানে কিন্তু বাচ্চাদের যে সকল প্রোডাক্ট আছে, বর্তমানে কিন্তু বাচ্চাদের যে সকল প্রোডাক্ট আছে এই সকল প্রোডাক্ট আইটেমের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা। কারণ বাচ্চাদের কাছে যখন টাকা থাকে তখন তাদের মনে যেটা চায়, চোখে যেটা ধরে ওইটাই তারা কিনে। তারা কিন্তু খাবারের দিক চিন্তা করে না, যে না বড় মানুষ যে চিন্তা করে যে না একটা রুটি খাবো বা একটা বিস্কিট খাবো আমার পেটটা ভরে যাবে, বিষয়টা এমন না। একটা বাচ্চা চিন্তা করে যে একটা খেলনা পাওয়া যায়, এমন কিছু প্রোডাক্ট দেখলে কিন্তু তারা কিন্তু আকৃষ্ট হয়। আপনারাই জানেন, আমার বলতে হবে না। এবং মার্কেটে যখন আপনি নতুন কোনো আইটেম নিয়ে বাচ্চাদের প্রোডাক্ট, অন্তত পক্ষে এই সকল প্রোডাক্ট কিন্তু ভালো কিছু করা সম্ভব। দেখবেন নতুন যখন বাচ্চাদের কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হয় তখন কিন্তু ব্যাপক পরিমাণে চলে। এখন আপনি কি করবেন, দেখেন যে 1 থেকে 1.5 টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারতেছেন এবং 4 টাকায় পাইকারি দিতেছেন, দোকানে বিক্রি করতেছে 5 টাকা। এখন প্রোডাক্টটা কি, যে বার্থডে যে বেলুন গুলো আছে, যে বার্থডেতে বিভিন্ন বার্থডেতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি বেলুন, রঙিন বেলুন। এখন এই বেলুন আইটেমের ব্লগে অনেকে দেখবেন যে একটা বেলুন, একটা লিচি, তারপর দেখা যায় একটা বেলুন, 2টা চকলেট, 2টা মার্বেল দিয়ে কিন্তু বিক্রি করে। এটা কিন্তু অ্যাভেলেবেল আগে হয়ে আসছে। এখন আপনাকে মার্কেটে নতুন কিছু আনতে হবে। যখনই আপনি নতুন কিছু আনতে পারবেন তখনই কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব। দেখেন যে একটা স্কুল ব্যাগে করে হলো সন্ধ্যার পর যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। দেখেন একটা বা 2টা বার্থডে বেলুন সাথে আপনি মোটু পাতলু খেলনা দিতেছেন একটা, এই যে 2টা আইটেম বা 3টা আইটেম আপনি যখন অ্যাড করবেন দেখবেন যে আপনার খরচা হয়েছে 1 থেকে 1.5 টাকা, কিন্তু আপনি পাইকারি দিতেছেন 4 টাকা।
তো আপনি সারা দিনে যদি একটা ছড়ি করেন, এক ছড়িতে 50 পিস করে, সারা দিনে যদি আপনি 20 পিস বা 30 পিস এই খেলনা আইটেম বা এই যে বেলুন আইটেম বিক্রি করতে পারেন, কত টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। আপনি একটা স্কুল ব্যাগে করে হলেও সন্ধ্যার পরে এই আইটেম গুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। অন্য কোনো কাজের পাশাপাশি আপনার এক্সট্রা কোনো সময় দিতে হইতেছে না। তো চাইলে সবকিছু নিজের উপরে, চাইলে অল্প পুঁজি দিয়েও এই ব্যবসাগুলো করা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্যবসার আইডিয়া গুলো ভালো লাগে, অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে যাচাই বাছাই করে মার্কেটে নামবেন। আমার কথায় ব্যবসাগুলো শুরু করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।